আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের আমার মনে আশা ছিল অনেক কিছু, আমার আল্লাহর দিনের কথা বলবো, সময় নেই। ভাইয়েরা, বাংলাদেশের মুসলিম ভাই বন্ধুরা, পৃথিবীতে দুনিয়াতে যত ইমানদার কালেমাওয়ালা ভাই আপনারা কালেমা পড়তেন, আমি অল্প শর্টকাট কথা বলে দিতেছি, যে কথাগুলি পৃথিবীতে কোথাও আমি মনে করি শুনছেন না। আর আমি যে বলতেছি, আমিও আপনাদের এই বাংলাদেশে আমার জন্ম, জিয়া রহমান থেকে এখন পর্যন্ত ইনশাল্লাহ আছি। তবে আপনাদের এই দুনিয়াতে আমি আসছি বা আমাকে আল্লাহ পাঠাইছি সঠিক কথা বলার জন্য, সঠিক পথে চলার জন্য। কিন্তু আপনারাও তো সঠিক পথে চলার কথা, কিন্তু চলতেছেন না কেন? শয়তান যে ধোঁকা দিছে, সেই শয়তানের ধোঁকাটা আমি আপনাদের বুঝাই দিতেছি। এটা দুনিয়াতে কোনো দলিল পাবেন না, কোনো কিতাবের ভিতরে এইভাবে পাবেন না যে এটা আমি কথাগুলি বলতেছি। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাকে হঠাৎ করে একদিন পাবেন না। আমিও দুনিয়াতে আপনাদের সংসার করছি। আমি দুনিয়াতে এমন কোনো প্রমাণ পরিচয় রেখে যাব দুনিয়াদারি কোনো কিছু এইগুলি নাই, অর্থ সম্পদ সব বাদ। তবে আপনাদের আমাকে সতর্ক করে দিতেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল মাউত বাদাল মাউত। এটির ভিতরেই থাকতে হবে। যদি কিতাবের প্রতি ঈমান আনেন, তাহলে কিতাবে যে আমল আছে, কিতাবে যে আইন আছে, কিতাবে যে বিচার আছে, কিতাবে যেই সলাতের কথা বলা হয়েছে, কিতাবে যেই জাকাতের কথা বলা হয়েছে, কিতাবের মাধ্যমে যেই কুরবানির কথা বলা হয়েছে, কিতাবের মাধ্যমে যেই সিয়াম রোজা সিয়াম সাধনা যে কোরআনে আছে, সেগুলি আপনার করতে হবে। তাহলে কোরআন প্রথম থেকে নিয়ে, প্রথম সূরা ফাতিহা থেকে নিয়ে লাস্ট পর্যন্ত নাস সূরা বলে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আপনি এই লাস্ট যে সূরাটা, এই 114টা সূরা, 666টা আয়াত ধরেন, এই যে এগুলি কথা, এগুলি কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আল্লাহ দেখি নাই, আল্লাহর দুনিয়া, ইহকাল এবং পরকাল। এখানে আপনারা বিভ্রান্তি পথে যাবেন কারণেই আল্লাহর নবী মুহাম্মদ ধর্মভূমি মক্কা থেকে আজকে এই দিন সারা পৃথিবী আমরা পেয়ে গেছি। যদি সেই দিন নিয়ে আমরা যদি খামখেয়ালি মনে করি, দুনিয়ার দিকে লক্ষ্য করে দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ার অন্যায় পাপ এগুলির ভিতরে থাকি এবং আবার ইবাদতের আশা করি, জান্নাতের আশা করি, পাবেন না। এরা সিরাতাল মুত্তাকিনের পথ পরিপূর্ণ। আপনার এই পথে থেকে তারপর আশা করতে হবে। যা হোক, মেন কথা হলো কোরআনকে বাংলা ইংরেজি করা হয়েছে। গিরিশচন্দ্র হিন্দু ধর্মের থেকে কোরআনকে বাংলা ইংরেজি করাতে আপনাদের টাকার লোভ, ঘরের লোভ, চাকরির লোভ, নেতার লোভ, মাতবরির লোভ, গানের লোভ, নিশার লোভ সব একটা ভরপুর করে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছে। মুত্তাকিন ভাই বন্ধুরা, বাংলাদেশে যত আলেম আছেন, পৃথিবীতে যত আলেম আছেন, আপনারা পিছনের দিকে লক্ষ্য করুন, তাদের হাতে বিচার, তাদের আইনকানুনের মাধ্যমে সকল আলেম পড়ে আছেন। আপনারা জানেন না। আমি আপনাদের অনুরোধ করছি, যত আলেম আছেন, যত ইমাম আছেন, আপনারা সিরাতাল মুত্তাকিনের পথে যদি সঠিক আমল করে তাদের নিয়ে আপনি ইমামতি করবেন, জামাতে সালাত নামাজ আদায় করবেন। যদি সঠিক কথা আপনাদের না মানে, ওদের আইন থেকে, ওদের দল থেকে, ওদের ক্ষমতা থেকে সরে যান। সরাসরি ডাইরেক্ট আকাশ ও মাটি, আপনারা সরাসরি খোলা ময়দানে আকাশের নিচে আল্লাহর হুকুম রুকুসিদা সালাত আদায় করুন। আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে। এই নাফরমান পাপীদের নিয়ে যদি আজকে ইবাদত করেন, আপনারা যতই দোয়া করেন দোয়া কবুল হবে না। অনুরোধ করছি, আমার মোহাম্মদ রফিকুল ইসলাম মক্কা থেকে সঠিক পথ আসছে, সঠিক কথা বলার জন্য। তাই আপনাদের দুনিয়া আইনকানুনের সঙ্গে মিলবে না। আমি শর্টকাট কিছু কথা বলে গেলাম। নাবাক শিক্ষার অর্থ সম্পদ যদি জান্নাতি মনে করুন, পরকাল মনে করুন, পরকালের ফয়সালা মনে করুন, ভুল হয়ে যাবে। এই সম্পদ, নাবাক শিক্ষার অর্থ সম্পদ আমার নবীর জীবনে, কোনো নবীর জীবনে, কোনো সাহাবীর জীবনে এগুলি উপার্জন করে নাই। আমি অনুরোধ করছি, ও আকিমে সালাত ওয়া আতু যাকাত, এই কথাটা কোরআনে আয়াতের মাধ্যমে, আল্লাহ পক্ষ থেকে আয়াতের মাধ্যমে যেই অর্থ, যেই সম্পদকে ও আকিমে সালাত ওয়া আতু যাকাত বলা হয়েছে, সেটাই আপনি সঠিক হবে। আপনি বানানো যাকাত, বানানো আইন, বানানো শিক্ষা, বানানো বিচার, বানানো কোনো কিছু আপনার পরকালে আপনার সঠিক হবে না, কবরে আযাব মাফ হবে না। আমি অনুরোধ করছি, বারবার প্রেসিডেন্ট বদলাবেন না, এগুলি নিয়ে ঝগড়াঝাটি করা ভালো না।
মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আপনাদের বেশিরভাগ মুত্তাকিনের উপর যেই বেশি জোরদাপটা যায়। মুত্তাকিন যদি কষ্ট করে একটা দুনিয়ার থেকে যায়, তাহলে আপনাদের এই বাংলাদেশের দুনিয়াতে গজব আসার সম্ভাবনা আছে। আপনারা সেই গজব থেকে সরে থাকার জন্য চেষ্টা করুন, নাবাক শিক্ষার আইন থেকে সরে যান। বিধর্মী যারা দেবদেবতা শিরিক এরা করতেছে, এদেরকে আপনারা নিয়ে আইন কানুন, অর্থ সম্পদ, ঘর বাড়ি এগুলি মাতবরি আমি মনে করি না করাই ভালো। পবিত্র আইন বার করেন। 1000 টাকার নোট আপনারা যেই নবীর কথা বলেন, নবী মোহাম্মদ, ওই নবী এই 1000 টাকার নোট দিয়ে হাট বাজার করবে না, পরকালও করবে না। যদি একটা কথার কথা বলি, কোরআনে নাই যেগুলি আইন কানুন, সেগুলি দিয়ে আপনারা অর্থ সম্পদ মনে করবেন না। শয়তানের দুঃখায় ভরে গেছেন বাংলাদেশের মানুষ, সব পৃথিবীর মানুষ। বলি এই কাফিরুন লাবুদুন মাতাবুদুন, এই সূরাটা নাজিল হয়েছে আমার আল্লাহু আবার পৃথক করে দিয়েছে। আবার আপনারা সকল কিছুই এক করে ফেলেছেন। আপনার শিক্ষা দিয়ে, আইন দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, ঘর বাড়ি দিয়ে, গান বান্ধা দিয়ে, নিশা দিয়ে সব কিছু ভরপুর হয়ে গেছে। বেদিন কাফের যারা এরা পাপ করতেছে নিঃসন্দেহে, আর মুত্তাকিন যারা আছে এদের কষ্ট হচ্ছে। অনুরোধ করছি এই অর্থ সম্পদ থেকে আপনাদের সরে যেতে হবে। সঠিক 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 সম্পদের ভিতরে আপনি দাখিল হতে হবে। 65 অক্ষর আমি বাংলাদেশ থেকে বলে গেলাম, 26 অক্ষর ইংরাজি, 49 অক্ষর বাংলা, 1 2 3 4 5 6 7 8 9 10 মেট্রিক। এরপরে তো আরও বিভিন্ন লাইন আছে। এই শিক্ষাগুলি কোনো নবীর মাধ্যমে আসে নাই। এই অক্ষরগুলি জান্নাতি হবে না, এই অক্ষরগুলি জাহান্নামের। আপনি 30 হরফে কোরআনের আইন ও আমল এটি জান্নাতে যাইতে পারবেন। এটির প্রতি আপনি থাকবেন, এটির প্রতি চলবেন। আমি কোনো দলের পক্ষে না, আমি কোনো নেতার পক্ষে না। আমাকে সম্পদ দিবেন না দিবেন, আমাকে মাতবরি দিবেন না দিবেন, এটা ধারদারি না। আমি সরাসরি আল্লাহর দ্বীনের কথা বললাম। সকালে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে মানা যাবে না। যারা মানতেছে তাদেরকে কালেমার দাওয়াত দিতেই হবে। আমি ভাই বাংলাদেশের কথাই বলে দিলাম। আপনার যে অবস্থা, গরু ভালা টাকা উপার্জনের জন্য, আর যে কিনে হ্যাঁ আমি সুদ ঘুষ খাই, আমার টাকার অভাব নেই, একটা গরু না কিনলে কীরকম হয়? এগুলি কুরবানি না, এগুলি একটা শয়তানের দুঃখা প্রবঞ্চনা করে গেছেন। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি এরকম না, ইমান পরীক্ষার জন্য কুরবানি আসছে। আপনি গরু একটা 1 লাখ দিয়ে দেখি না লাইন, আপনি 3 মন্ডা 1 মন্ডা দিলেন, না দিলে ব্যাখ্যানি ঘর লেগে গেলেন। যা মানুষ গরিব যারা, এরা তো 1000 টাকা গোস্ত কিনে খেতে পারে না। আপনারা তো সারা বছরই কিনে খেতে পারবেন। তাহলে এই গোস্তটাও আপনারা দেখি আত্মসাৎ করতেছেন। এর নাম ইসলাম না। আপনারা অনুরোধ করে কথাগুলি বুঝবার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।